প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জঙ্গি নেতা আইন উপদেষ্টা আসিফ নজরুল, হেফাজতের আমির মামুনুল হক এবং বিএনপির কিছু নেতা এবং ইনুস সহ সবাই এই 5ই আগস্ট থেকে যত সন্ত্রাস হয়েছে এরাই মূল মাস্টারমাইন্ড। খুন খারাপি যা হয়েছে এরাই মূল মাস্টারমাইন্ড। কিন্তু এদের বিচার কে করবে? এদের বিচার একদিন জনগণের বাংলাদেশের আদালতে হবে। জামাত খুব সুন্দর সুন্দর কথা বলে, আসলে এটা শফিক রহমানের একটা নাটক। কারণ যুদ্ধ অপরাধের বিচার শেখ হাসিনা করেছে, জামাত এটা বলতে পারে নাই। এখন জামাত চাচ্ছে শেখ হাসিনার ফাঁসি দিতে। সে আশা জামাতের কোনোদিনই পূর্ণ হবে না, বিএনপিরও পূর্ণ হবে না। বিএনপি জামাত যেভাবে বলে দেয়, ইনুস সরকার এখন সরকারি দল আর বিএনপি জামাত বিরোধী দল। তারা যেভাবে ছক কষে দেয়, ইনুস সরকার সেটা ফলো করে। যত মামলা দিয়েছে এটা বিএনপির ছকে এবং জামাতের ছকে হয়েছে এবং মামুনুল হকের ছকে হয়েছে। অতএব একদিন বীরদিবস হলো এই মামুনুল হকের রিমান্ডে আনতে হবে এবং জনগণকে বলবো এদেরকে গণধোলাই দিয়ে জামাতের জঙ্গি সংগঠনকে এবং মামুনুল হককে এবং বিএনপির কিছু দোসরকে রিমান্ডে এনে আইস হোক কাইল হোক, এরা সত্যতা একদিন প্রমাণ হবে। মির্জা ফখরুল সাহেব সপ্তাহে 2 দিন ইনুস সাহেবের সাথে দেখা করে ওই জায়গায় যে শখটা সে দিয়ে আসে, এটা মিডিয়ায় প্রচার হয় না। ইনুস সাহেবের হাজার হাজার কোটি কোটি টাকা যা দিয়ে সার্জিত সহ অনেক সন্ত্রাসী সে লালন করতেছে এবং এই চিন্ময় প্রভু সহ অনেকের বিরুদ্ধে মামলা দিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিরুদ্ধে মামলা দিয়েছে। এটা সব মাস্টারমাইন্ড জামাত এবং বিএনপি এবং হেফাজত। এভাবে করে আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না। আমেরিকা যে একটা জরিপ চালিয়েছে তাতে এখনও 57% লোক আওয়ামী লীগের পক্ষে কথা বলে। এতে তাদের মাথা যে খারাপ হবে এটাই স্বাভাবিক। কারণ সন্ত্রাসীরা কোনোদিন ভালো কাজ চোখে দেখে না। আর সন্ত্রাসের মূল কারিগর হলো হেফাজতের নেতা মামুনুল হক এবং মাস্টারমাইন্ড হলো ইনুস সাহেব, ফখরুল সাহেব। আর বাংলাদেশের এখন শীর্ষ টপ টিয়ার হলো সার্জিত, হাসনাত, তারেক, নুরু, হাসিফ সহ আরও অনেকে। তাই এদেরকে একদিন আইনের আওতায় ইনশাল্লাহ আনতে হবে এবং আসবে। কিন্তু ইতিহাস মোছা যায় না। আমি বলতে চাই, ইতিহাসকে মোছা যাবে না। তোমরা যেভাবে মানুষের কবরে আগুন দিছ, তোমাদের লাশের উপর ওই দেশের মানুষ জুতা মারবে, এতে একটু সন্দেহ নেই। তোমরা যেভাবে মানুষের ঘর দুয়ারে আগুন দিছ, এদেশের মানুষ তোমাদের ঘর দুয়ারে আগুন দেবে, এতে একটু সন্দেহ নাই। তোমরা যেভাবে পুলিশকে হত্যা করেছো, তোমাদেরও হত্যার বদলে হত্যা একদিন এদেশের মানুষ করবে, এতে একটু সন্দেহ নেই। অতএব এই সন্ত্রাসীদেরকে বলবো, বেশি বেশি পানি খাও আর আল্লাহর কাছে মাপ চাও। মৃত্যুর সময় পানির সুযোগও পাবে না। মনে রেখো, বাঙালি জেগে উঠলে ছাড় পাবে না। মুক্তিযোদ্ধার শক্তি একবার মাঠে নামলে পালাবার ক্ষমতা কারো থাকবে না, কেউ রেহাই পাবা না। অতএব যাই যা করো না করো, ভাবার এখনো সময় আছে। অতি বিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে দেখো ভুল শুধরিয়ে নিতে পারো কিনা।
না হয়তো দেশের জনগণ তোমাদের ছাড় দেবে না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তোমাদেরকে বাঁচাতে পারবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বিবরণ শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।